একবারে মুমূর্ষ অবস্থায় পৌঁছায় গেছে। নবীজি বুঝছেন ওর সময় আর বেশি নাই। নবীজি বলতেছেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ছেলেটা নবীজির দিকে তাকাইয়া কলেমা বলার জন্য মুখটা লাড়া দিবে, ওর বাবা এইভাবে চোখ গরম করে দেয়, খবরদার। এখন ছেলেটা বাবার দিকে তাকাইয়া কলেমা পড়তে পারে না, নবীর দিকে তাকাইয়া কলেমা পড়তে চায়। 3 বার নবীজি চোখের পানি চলে আসছে, আরে আমার বাবুটাকে কি আমি কলেমা পড়াইতে পারবো না? 3 বারের মাথায় আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলছে, বল তুই লা ইলাহা ইল্লাল্লাহ। হঠাৎ করে ওর বাবার দিল আল্লাহ ঘুরিয়ে দিয়েছে। ওর বাবা বলতেছে, কুল মা কলা মুহাম্মদ, আরে মুহাম্মদ যা বলছে তুই বলে ফেল। সুবহানাল্লাহ। সাথে সাথে ছেলেটা বলল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি বললেন, আমার বাবু জান্নাতি হয়ে গেছে। তাহলে কলেমা কি লাগবে? যদি কোনো পীর বলে কলেমা লাগবে না, ও পীর না শয়তান। এবার কালামও বলে লাগবে না। কালাম মানে কোরআন। কালাম মানে কি? নবীজি বলেন, যেই লোকটা মৃত্যুর সময় পৌঁছায়া যায়, তোমরা পাশে কলেমার তালকিন দাও, কারণ যার প্রথম কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, 1000 বছর বাইচে থাকলেও জান্নাতে যাইতে সমস্যা হবে না। 2 নম্বরে, মৃত্যুর কষ্ট এত কঠিন, একটা তাজা ছাগলকে যদি ওই অবস্থায় তাজা চামড়া টাইনে সোলা হয়, আবার লাগানো হয়, আবার সোলা হয়, 350 বার একটা ছাগলের চামড়া যদি তাজা অবস্থায় সোলা হয় আর লাগানো হয়, এতে যত কঠিন কষ্ট তার চেয়ে 1000 গুণ বেশি মৃত্যুর কষ্ট। নবী আমার বলেন, যেই লোকটার পাশে সূরা ইয়াসিন পড়া হবে, ওই লোকটা বুঝতেই পারবে না তার মৃত্যুর কষ্ট কোন দিক দিয়ে গেল। ওপেন হার্ট সার্জারি যখন অপারেশন করে, বুকটা পুরো ফাড়িয়ে ফেলায়, রুগীতে টের পায় না, কারণ জাস্টিসিয়া ইনজেকশন মারছে, ঠিক না ঠিক? দুনিয়ার ইনজেকশন যেমন ব্যথা বুঝতে দেয় না, ও দোস্ত, সূরা ইয়াসিনের ইনজেকশন যার পাশে বসে মারা হবে, ওই লোকটা বুঝতেই পারবে না। আমার চাচা আব্দুল কাদের মোল্লা নাম ছিল। মৃত্যুর 40 দিন আগে একদিন আমাকে বলতেছে, বাবা আমি যখন মারা যাব তোমরা আমার পাশে, তুমি আমার পাশে সূরা ইয়াসিন পড়িও। আমি বললাম, চাচা আমি একদিন থাকি খুলনা, একদিন থাকি নেত্রকোনা, একদিন থাকি ঢাকা, একদিন বরিশাল, আপনি কবে মরবেন আমি কেমনে টের পাবো? চাচা বড় আমলি মানুষ ছিলেন, বেশিরভাগ রাত্রি 12টার পরে আর ঘুমাইতেন না। চাচা বলে, আমি আল্লাহর থেকে বাজেট করব। বিশ্বাস কত? ঠিক যেদিন মারা যাবেন, শুক্রবার ছিল, আমার মাহফিল দোহার, ওই দোহারে মাহফিল করতে রওনা হব, দুপুরের খানা খাইতেছিলাম, শুনলাম চাচা যান অসুস্থ, বেশি দৌড়ায় গেলাম, যাই দেখি কত সুন্দর মানুষ একা একা সুন্নত তরিকায় উত্তর দিকে মাথা দিয়ে শুইছে, চিত হয়ে শোয়া, পাশে মানুষ বসেছে, কেউ কলেমা পড়তেছে। আমি যাওয়ার সাথে বলে, বাজার আমাকে কলেমা, আমাকে সূরা ইয়াসিন শোনাও। আমি সূরা ইয়াসিন 3 মুবিন বা 4 মুবিন পর্যন্ত পড়তে পড়তে 2 জনে 2 চামচ দুধ দিল, খাইলেন। আল্লাহ নবী বলছেন, যার শেষ খাবার দুধ হয়, লোকটা জান্নাতি মানুষ। এবার 3য় চামচ দুধটা মুখের মধ্যে নিয়া নিজেই সিনাটা কেবলার দিকে ঘুরে ডাইন কাত হয়ে গেলেন। আমার দিকে তাকাইয়া কতক্ষণ মুস্কি হাসি দিয়া চোখটা বন্ধ করলেন, দেখি দুধ গাল বায়ে বায়ে পড়তেছে। চাচা আর দুনিয়াতে নাই। যত মানুষ ছিল সবাই বলল, হুজুর জীবনে মৃত্যু দেখেছি, তবে এইভাবে হাসি দিয়া মৌত আমরা কোনোদিন দেখি নাই। এই জন্য আল্লাহর নবী বলেন, সূরা ইয়াসিন পড়তে হবে। আর বেঈমান বলে কলেমাও লাগবে না, কালামও লাগবে না, মুসলমান নাকি? ও পীর না শয়তান? কারে শয়তান মি কোনাদনা মাসলি গরচনি ইনস্তেলানাত বরলি আই বাসা ইবলিসে আদম রুয়ে হাস বাস বাহার দস্তে না শায়াদ দাদে দস্ত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ, উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম, ওই রবের ইবাদত করো যে তোমাকে সৃষ্টি করেছেন। কে সৃষ্টি করেছেন আমাদের? জোরে বলেন। কোন দরগা,
কোনো দুর্গা, কোনো পীর, কোনো ঠাকুর, কোনো বটগাছ কেউ তৈরি করতে পারেনি। আল্লাহ বলেন, এ মানুষ, আল্লাহ ইবলিসকে বলতেছে, ইয়া ইবলিস মা মানাআকা আনতাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, আমি যারে দুই হাত দিয়া সৃষ্টি করলাম তুই তারে কেন সিজদা দিলি না? এখানে বুঝে আল্লাহ বলতেছে আমি দুই হাত দিয়ে তৈরি করছি। আল্লাহ কোনটুক দুই হাত দিয়ে বানাইছেন? এই মানব জাতি তৈরি করার জন্য আল্লাহ ফেরেশতাদেরকে বললেন আদম বানাবো। ফেরেশতারা বলে আল্লাহ কি দিয়ে আদম বানাবেন? বলে আদিম দিয়া। আদিম মানে চামড়া। ভূপৃষ্ঠের পুরা পৃথিবীর মাটির উপরিভাগ চাইছে ফেরেশতারা নিয়ে আসছি। এবার বলে ফেরেশতারা তোমরা বানাও। আল্লাহ বলে কেমনে বানাবো? বলো প্রথমে মেরুদণ্ডের হাড় বানাও, তারপরে দুই সাইড দিয়ে চটা লাগাও, এরপরে গোশত চড়াইয়া। এই পর্যন্ত যখন বানানো হয়ে গেল, ফেরেশতারা বলতেছে আল্লাহ হইল নি আদম বানানো? আল্লাহ বলেন না না, হেডলাইট কই, ইয়ারফোন কই, ইয়ার কোলা, নাক নাই, চোখ নাই। ফেরেশতারা বলল মাবুদ আমরা কি বানাবো নাকি? বলে না না, এইটুক তোমরা বানাইলে সমস্যা হয়ে যাবে, কারণ নিচের টুক যদি মিল হয়ে যায় অসুবিধা নাই, উপরেরটা যদি মিল হয়ে যায়, আপনার 10টা মেয়ের চেহারা যদি পোল্ট্রি মুরগির মতো সবার এক হইতো, তাহলে 10 জন জামাইকে বাছাই করার জন্য আবার ম্যানেজার রাখা লাগতো। আমরা ভাঙা মাদ্রাসায় যখন পড়ি, 2 ভাই ছিল যমজ, যমজ হয় না একসাথে, চেহারা এত মিল, পার্থক্য করা খুব কঠিন ছিল। একবার নাম আবু আক্কাস, একবার নাম আবু বক্কর। সবাই কইতো আক্কার বক্কার। মানে এক ভাই থাকে বোর্ডিংয়ে, এক ভাই থাকে জাগিরে। বোর্ডিংয়ের খানার তো তখন খুব কষ্ট ছিল, 2 বেলা খানা, আর যে পাতলা ডাইল, ভাতের মধ্যে ডাউল দিলে পরে ওই চাউলের ফুকা উপর দিয়ে ভাসতো মুড়ির মতো, তাই সরাই আমরা খাইতাম। এখন আক্কাস কয় বক্কারে ভাই তোর লজিং আমি মাঝে মাঝে যাই খাবো। কয় না আমার লজিংলা টেয়ার পাইনি, লজিংয়ে ছুটে যাবি। কয় টেয়ারই পাবি না? এ আক্কাস মাঝে মাঝে বক্কারের লজিংয়ে খায়, লজিংলা টেয়ারই পাই নাই যে আক্কার খাইছে না বক্কার খাইছে। কি ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ বলতেছেন ও ফেরেশতারা এইটুক তোমরা বানাইছো, অসুবিধা নাই, এইটুক বানাবো আমি। এর মধ্যে যদি মিল হয়ে যায় ভেজাল লাগবে। আমি কুদরতে হাত দিয়ে প্রত্যেকটা মানুষের মুখমণ্ডল তৈরি করেছি। এই জন্য এত সুন্দর একখানা কপাল বলেন এই পৃথিবীতে আর কারো আসেনি। গরু, ছাগল, হাতি, ঘোড়া, শিয়াল, কুকুর, কারো এমন সুন্দর কপাল আল্লাহ দেয় নাই। আল্লাহ বলতেছেন এই কপাল তো আমার কুদরতি কদমের জন্য বানাইছি। তাই ডাক দেয়া বলেন ওয়াখালাকনা লাকুম মা ফিল আরদি জামিআ, আসমান জমিনে যা বানাইছি তোমার জন্য বানাইছি। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আর তোমাকে বানাইছি আমার জন্য। তুমি যখন আমার কপালখানা নিয়া আমার সামনে নত হবা, আমারে ডাক দিয়া বলবা সুবহানা রাব্বিয়াল আযীম। আল্লাহ বলেন সাব্বাহতানি সাব্বাহতুকা, তুই আমাকে পবিত্র বলে ঘোষণা দিলি। তুই বললে আমি পবিত্র, না বললে আমি পবিত্র, তবে তোর মুখ দিয়ে আমাকে মহাপবিত্র বললি, আমি আল্লাহ তোকে হাবে হায়াতের পানি দিয়ে ধুইয়া গুনাহ থেকে পবিত্র করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন বান্দা তুমি যখন আমার কাছে সিজদায় রত হও, ইবলিস এবার খেপে গেল। আল্লাহ এই মানুষ বানাইলা, ওর কারণে আমি সারা জীবনের ইবাদত নষ্ট হইল, তা আমারে কিছু দিয়ে বাঁচাইলে। কয় কি চাস তুই? কয় আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। ও যদি কোথাও আল্লাহ মাফ করে দেন, তা না কয় আমার কিয়ামত পর্যন্ত হায়াত দেবেন। আর বলে আর হলো এই আদম জাতির আগে পিছে ডাইনে বামে যেন আমি ধোঁকা দিতে পারি। কয় দিলাম। এখন শয়তান বলতেছে লা আকউদান্না আলা সিরাতিকাল মুস্তাকিম, কোরআনের আয়াত। হ্যাঁ, আল্লাহ দেখবো তোমার রাস্তায়, জান্নাতের রাস্তা আমি আউড়ে হয়ে বসলাম, কোন আদমের ভোলা জান্নাতে যায় আমি তা না দেখে ছাড়তেছি না। আল্লাহ কয় তুই কি করবি? কই সবাই গুনাহগার বানাবো, আগে পিছে ডাইনে বামে। আল্লাহ কয় যে ও তুই তো 4 দিকের অনুমতি চাইছিস। হ্যাঁ। কয় 2 দিকের কথা কিন্তু বলিস নেই। কোন 2 দিক? কয় উপরের দিক আর নিচের দিক। আমার বান্দা যখন বুঝবে আমি ভুল করেছি, আর 2টা হাত উঠায় বলবে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইলাহি গার কে দরিয়ায়ে গুনাহম তুমি দানি ওয়া খুদ হস্তি গওয়াহম, গুনাহে বে আদদ রাবারে বস্তম হাজারা বারে তওবা শিকস্তম। আমার বান্দা যখন ডাক দিয়ে বলবে মালিক আমি না বুঝিয়া বুঝিয়া যেভাবেই ভুল করছি তোমার কাছে মাফ চাই, 2টা হাত উঠে আমার কাছে বলতে দেরি, আমার মাফ করতে দেরি হবে না।
আমার বান্দা যখন বুঝবে আমি ভুল করেছি, আর আমার বানানো কপালখানা নিয়ে যখন জমিনের দিকে নত হবে, তার কপাল আমি জমিনে মিশার আগে আমার কুদরতি কদম তার কপালের নিচে রাখিয়া দেই। সে যখন বলবে সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহ বলেন আলাইতানি আলাইতুকা, তুই আমাকে মর্যাদাশীল বললি, আমিও তুই আমার সামনে নত হওয়ার কারণে তোরে জান্নাতের উঁচা উঁচা মাকাম দিয়ে মর্যাদাশীল করে দিলাম। সুবহানাল্লাহ। শয়তান বলে যে সর্বনাশ, এত কষ্ট করে আমি গুনাহ করাবো আর আপনি হাত পাতলেই মাফ করে দিবেন, সিজদা দিলেই সব মাফ করে দিবেন, আমার তো সর্বনাশ। কতক্ষণ পরে শয়তান কয় হ্যাঁ আমি একটা বুদ্ধি পাইছি। কি বলে? আমি এমন সুরতে গুনাহ করাবো যাতে মাফই না চায়। কি করাবি? বলে নেকির সুরতে গুনাহ করাবো। আছেন আমাদের দেশে। কালকেও আমি ওয়াজ করতেছিলাম, পাশেই দেখলাম যে মাজারের পাশে গান হইতেছে। কোন মাজারে কি নবী গান গাইতে কইছে? নবী বলেন কোন ব্যক্তি যদি কবরের পাশে যায় বলে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিম মুস্তাকিম, ইয়াসিন সূরা পড়ার নিয়তে মুস্তাকিম পর্যন্ত পৌঁছে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন মুস্তাকিম পর্যন্ত পৌঁছাইতে 10 খতম কোরআনের সব তার আব্বা আম্মার কবরে পৌঁছায় দেয়। আপনি ইয়াসিন পারেন না, একবার আলহামদু 3 বার কুল হুয়াল্লাহ, একবার আল হাকুমুত তাকাসসুর পড়া সব রিসানি করবেন। নবী বলেন যত কবরের নিয়ত করবে প্রত্যেক কবরওয়ালা 10 কদম কোরআনের সব পাবে। কিন্তু আমাদের কবরের পাশে কি হয়? গান। ঠিক না বেঠিক? হ্যাঁ, কি গান গায় আল্লাহ মাফ করে দেয়। আমি মানিকগঞ্জে মাহফিল করতে, ধামরাই মাহফিল করতে যাইতেছি, দেখলাম বিশাল একটা মেলা। ওইখানে দেখলাম মমতাজ, সুজন সরকার, আইনাল পরেশ সব হাফেজে কোরআন। জিজ্ঞেস করলাম এখানে কি হইতেছে? বললো ইসালে সব। কি হবে? কার নামে? লেখা দেখলাম হযরত বুচাই শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজার। কি শাহ? জিজ্ঞেস করলাম বুচাই শাহ উনি কে, কোন জায়গার আল্লাহর ওলি? কয় হুজুর আল্লাহর ওলি টলি কিচ্ছু না, ও পায়খানা করে সুস্থে জানতো না, পায়খানা করতে গেলে লুঙ্গি মাখাই ফেলাইতো। এই পাগল মরে গেছে, এই জায়গা মাজার হইছে। আর সেইটার উপরে কোরআন খতম করে মমতাজ, সুজন সরকার, আইনাল পরেশ। ঠিক না বেঠিক? কি কোরআন খতম করে। আমার মনে আছে আমি একবার মাহফিল করে আসতেছি, রাত্রেবেলা দেখি আহমদ ফকিরের স্মরণে 51তম ইসালে সব। ওইখানে দেখি যে পাগল বচ্চর মায়ারানী ইসালে সব করতেছে, গান গাইতেছে। আল্লাহ নাউজুবিল্লাহ। কয় দিল কুরআনের হাফেজ যারা তারা হলো মহারতী, মরা ছেলে বিয়া করে যুবতী, পর পুরুষের মন জুগায় যে সেই হলো আসল সতী। নাউজুবিল্লাহ কইলেন? এ হলো দিল কুরআনের আয়াত। আমাদের দেশে এই ভণ্ডরা বলে কুরআন হলো মানে কালাম হলো 90,000, 30,000 হুজুররা জানে, আর বাকি 60,000 আমাদের বাবা জানদের কাছে আছে। আমি অনেক কষ্ট করছি, মাজারে মাজারে ঘুরছি, বহুদিন মাজারে মাজারে ঘুরছি, যে এই 60,000-এর 2-1 আয়াত পাওয়া যায়নি। তো আমি লালন শাহর মাজারে যাই পাইছি 2 আয়াত। ওইখানে যায় কইতেছে আসা যাওয়া যেই পথে সাধন সিদ্ধি সেই পথে। নাউজুবিল্লাহ কর। আর এক আয়াত পেলাম গান বাজনায় আর ভোগের গাজা, জিকিরের হালকায় হয় রুহু তাজা, হালিম কয় ওরে খাজা আয় রে আমার বুকে আয়। বলেন গাজা খাওয়া পৃথিবীর কোন সভ্যতায় বৈধ বলে? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কোন ধর্মে এটাকে বৈধ বলে? অথচ আমাদের দেশের ভণ্ডরা বলে সিদ্ধি খাইলে বুদ্ধি বাড়ে। ঠিক না বেঠিক? সিদ্ধি খাইলে বুদ্ধি বাড়ে। ছোট্টবেলায় যখন লজিং ছিলাম, কষ্ট পাইতেছেন নি? ভাঙ্গা মাদ্রাসায় পড়ি, তো লজিংয়ের বোর্ডিংয়ের খাবার কষ্ট দেখে ছাত্র হিসেবে একটু ভালো ছিলাম। হুজুরও খুব মহব্বত করতে, তোর একটা জাগির ঠিক করে দিই। জাগির ঠিক করে যে বাড়ি দিছে, চাচা মোটামুটি নামাজ পড়ে, চাচার ভাই হলো ভণ্ডপীরের মুরিদ, 2 জনে মিলে আমার খানা খাওয়ায়। মাগরিবের আগে কইতেছে মুন্সি সাহেব আজকে মাদ্রাসায় যায় না, আমাকে পিসাব আসবে, আপনি থাকেন। পিসাব আসলো আসরের পরেই দেখলাম পিসাব ঢুকলো ঘরের মধ্যে, মাগরিব গেল, ঈশা গেল, 1 ওয়াক্ত নামাজও পড়লো না। আমাদের মাদ্রাসায় যারা খাদেম হয় তারা দেখবেন টিস্যু পেপার আগে ঢিলে কলুপ নিয়ে দাঁড়াই থাকতো, মিসওয়াক, গামছা। আমি সেইভাবে গামছা হাতে নিছি, আমার নিজের গামছা,
ঢিলা কুলুপ মাটি দিয়ে বানায় রাখছি, মিসওয়াক নিয়ে অজুর বদনা নিয়া উনি যখন প্রস্রাব করতে যায় আমি ঢিলে নিয়ে যাই, উনি আমাদের চোখ গরম করে তাকায়। কিরে এ কেমন হুজুর, দিলেও নেয় না, পানিও নেয় না, নামাজ একক তো পড়লো না। চাচারে যাই জিজ্ঞাসা করি, কাকা আপনাকে হুজুর দিয়ে নামাজ পড়লো না? চুপ কর, একটু না বাসুর 2 পাতা না পড়ি হুজুরই ভুল ধরে। আমাদের ডিলে কুলুপ তো নিল না, কয় তুই পারলি হুজুরে জিজ্ঞেস কর। এখন হুজুরির মর্তবা তো তখন আমার বুঝে আসে না। আমি যখন নামি পড়ি তখন বয়স হলো 13.5 বছর, বালেগো হয় নাই। আমি যাই কইছি, হুজুর আপনি ডিলে কুলুপ নিলেন না কেন? এজিদির বংশ, ওহাবির বাচ্চা। আমি কলাম যে তখন তো এজিদ আর ওহাবি কিছু বুঝি না। আমি কলাম যে আমরা তো মুন্সি বংশ কাকা। হুজুর আপনি কি করেন? না না তোরা এজিদির বংশ। আমি কেমনে? কোন আমার নবীর নাতিন কারবালার ময়দানে শাহাদত বরণ করেছিলেন, পানি পায় নাই, সেই কারণে ওই পানি এই জায়গায় লাগাই না। সুবহানাল্লাহ। বলেন আমাদের বাঙালি কত বড় পাগল যে জীবনে আইগে সুসা কেউ দেখে নাই, মুইতে পানি নেয় নাই, হাঁটা বাবা হায়দার, তার পিছনে বড় বড় শিক্ষিতরা দৌড়ে। ঠিক না বে ঠিক? অথচ ইসলাম বলে কমসে কম সপ্তাহে 1 দিন গোসল করতে হবে। ঠিক না বে ঠিক? যে লোকটা শুক্রবারের দিন হাতে পায়ের নখ ছোট করবে, চুল ছোট করবে, বগল পরিষ্কার করবে, মোচ ছোট করবে, গুপ্ত স্থান পরিষ্কার করবে, গোসল করবে, মিসওয়াক করবে, উত্তম কাপড় পরিধান করবে, সুগন্ধি লাগাবে, পায়ে হাঁটিয়া মসজিদে যাবে, মনোযোগ সহকারে খুতবা শুনবে, যে জায়গায় জায়গা পায় সেখানেই বসবে। এই মুসলমানের বাড়ির থেকে মসজিদ পর্যন্ত যাইতে যদি 500 কদম ফেলায়, 500 বছর নফল নামাজ পড়া, 500 বছর নফল রোজা রাখার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। নবী বলতেছেন প্রতি শুক্রবারে নবীর সুগন্ধি, আমরা তো আতর এভাবে ঘষা দেই না, নবীর আতরের পেয়ালা ছিল ভরা, এইভাবে হাত দিয়ে হুজুর মাখতেন। আল্লাহর নবী আতর মাখতেন, মিসওয়াক এমন করা করতেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বলেন, আল্লাহর নবীর মিসওয়াকের ঘষায় নিচের ঠোঁট ছুলে যাইতো, দাঁতের মুচড়া ছুলে যাইতো, এত মিসওয়াক করতেন। অথচ এমন লালন শাহর মাজারে দেখলাম একজন এইরকম চুল্লা, মাথায় জট, বিশাল লম্বা, এত বড় একটা দাঁত, দাঁতের উপরে যে কাই পড়ছে তা কোদাল দিয়ে টান দিলে 2 জাকার নিচে হবে না। সেন্টু গেঞ্জি গায়ে, বগল এই পর্যন্ত জুড়ে পড়ছে, আর নাবির নিচে তো আপনাকে পদ্মাশ্বরের কাইসের বোন। এ গান গাইতেছি, কাম গোপন প্রেম গোপন দেহেতে মক্কা গোপন। অর্থাৎ এই পৃথিবীতে বলে সিজদা দেওয়ার কোনো পবিত্র জায়গা নাই, সব ইবলিসে সিজদা দিয়ে নাপাক করে ফেলছে। এই জন্য সিজদা দেওয়ার বড় জায়গা নারীদের গুপ্তাঙ্গ। এই লালনের ভক্তদের মতবাদ হলো, যেই নারী একদিনে 7 বার জিনা করতে পারবে সে বিনা হিসেবে জান্নাতে যাবে। এই জন্য ওরা কি বলে, যে কাজে উভয় রাজি সে কাজে খোদা রাজি। এই ফতোয়া যদি আমাদের যুবকরা পায় তাহলে কার আমার কাছে মুরিদ হবে? এই জন্য বলতেছিলাম, এই দেশের ভণ্ডপীর ফেরাউন নমরুদের চেয়ে বড় মারাত্মক। আপনাদের এই পাড়ে আমি নাম বলবো না, গত 7 বছর আগে এক পীরের সাথে আমার বাহাস হয়েছিল। আমাদের ফরিদপুর নগরকান্দায় যদি কোনো বাতিলের সাথে লাগে, সব হুজুররা কয় লিয়াকত সাহেবে লাগবে। কারণ আমি আমার জীবনের ছোটবেলার থেকেই বাহাস শুরু করছি আর এই ভণ্ডামির বিরুদ্ধে লাগছি। আর আল্লাহ আমার জীবনে কোনো বাতিলের সাথে বাহাস করে আমাকে পরাজিত করে নাই। একবার বাহাস হয়েছিল এই আমাদের চরভদ্রসন 33 নম্বর ডিগ্রি স্যার সদরপুর। ওই বাহাসের মধ্যে বয়াতিরা 3 জন ছিল নাম করা। আল্লাহ পাকের মেহেরবানি, বয়াতিরা তো মঞ্চে আসারই সাহস পাইল না। যে মুফতিদেরকে নিয়ে গেছিল তারা 1.5 ঘন্টা পর আসার কথা হলো, 2টায় বাহাসে আসছে, 4টায় বললো যে কিতাবের ভরে নাকি তাদের নদী পদ্মার চরে নৌকে ঠেকে গেছে। পরে দেখলাম এখন বাংলা কিতাব নিয়ে আসছে। আল্লাহ পাকের মেহেরবানি, বাবা জানরা দলিল দিতেই পারলো না যে গান কোন কিতাবে হালাল আছে। কথা বলেন নাই? শেষে বলে যে কিছু গান হালাল। আমি বললাম কিছু গান বলতে কোনটা? যে বুকটা হাইটটা যায়, বন্ধু হাইটটা যায়, এটা না? আপনাদের জিকিরের মধ্যে যে নারী পুরুষ সম্মিলিত আসেনি, যেই জিকিরে নারী লাগে, পুরুষ লাগে, ঢোল লাগে, তবলা লাগে, গাজা লাগে আর খাজা লাগে, এই জিকির আর কীর্তনের মধ্যে কোনো পার্থক্য আছে? কীর্তন বোঝেন না হিন্দুদের? হ্যাঁ,
ওদেরও যখন আবেগ আসে তখন একজন আরেকজনকে জড়ায় ধরে, ললিতা রে কি ঠিক না বে ঠিক? আমাদের বাবাজানদের জিকিরও দেখি, একদিন আমি মাহফিল করে যাইতেছি মাধবপুর জায়গায়, একটা জায়গা দেখি জিকির হইতেছে, সেখানে নারী আর পুরুষ একসাথে বাতি জ্বালানো আছে, খালি কইতেছে বাবা হাল ছেড়ে বেহাল, বাবা তোমার নামে মাতাল, বাবা হাল ছেড়ে বেহাল বাবা। কিছুক্ষণ পরে দেখলাম এক লোক টান দিয়ে জামাটা ছিঁড়ে ফেলাইয়া বাবার পায়ের উপরে যেয়ে পড়লো। বাবা একটা লাথি মারলো কপাল পেঁচায়, সবাই বলে তোর ভাগ্য খুলে গেছে। আল্লাহ আমাদেরকে মাফ করো, যে কপাল লাথি খাইলে খোলে ওই কপাল আমাকে দিও না। এই জন্য ভাই যারা পিছনে আইছে ওগো কি বাড়ি চলে যেতে কব? তাহলে আল্লাহর নবী বলছেন, আল্লাহ বলছেন তোমরা মজলিসের মধ্যে আগন্ত ব্যক্তিদের জন্য জায়গা খালি করে দাও, আল্লাহ বেহেশতে জায়গা খালি করে দিবে। যার যার সামনে খালি জায়গা আছে, এই যে এই যে একটু এই জায়গা আছে, একটু আগান বাবা, আসেন আসেন আসেন। মাশাআল্লাহ, আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করেন। জি একটু ভাই পিছনে যারা দাঁড়ায় আছেন আস্তে আস্তে কষ্ট করে সামনের দিকে আগে আসেন, ডান পাশ দিয়ে আসেন। মাশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। মানুষ বলে যে গানে লোক হয়, ওয়াজে লোক হয় না। আমি তো দেখলাম কাল গো মাহফিল করছি, সেখানে পুরা প্যান্ডেল ভরপুর, কি ঠিক না বে ঠিক? হ্যাঁ, এই জন্য এদেশের সোনার যুবকেরা জাগ্রত হইতেছে, ঠিক না বে ঠিক? কারণ সামনে আমাদের যুবকদের সময় আসতেছে এই দেশ রক্ষার্থে ইমানি ঝান্ডা নিয়ে কাফের বিরুদ্ধে দাঁড়াইতে হবে। তো এই জন্য বলতেছিলাম, এক নম্বরে ইমান ঠিক, এক নম্বরে কি? এই ইমানের কপাল কখনো ভণ্ডের পায়ে যাবে না, কারণ কপালের মালিক কে? আল্লাহ। এই জন্য ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম, ওই রবের ইবাদত করো যে তোমাকে সৃষ্টি করেছে। আমাকে কোনো পীর সৃষ্টি করে নাই, কোনো ঠাকুর সৃষ্টি করে নাই, কোনো দরগা বা দুর্গা সৃষ্টি করে নাই, সৃষ্টিকর্তা কে? আল্লাহ। অতএব সিজদার মালিক কে? আল্লাহ ছাড়া যদি অন্য কাউকে সিজদা দেয়, আল্লাহ বলেন ওয়ালা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, একবার আমার সাথে শিরক করবি তোর পুরা জিন্দেগীর আমল খতম করে দিব। 60 বছর দুধ খাইছেন, 60 বছর গোশত খাইছেন, 60 বছর ভাত খাইছেন, 60 বছর মুরগি খাইলেন, একবার মাত্র বোর সাথে রাগ করিয়া 5 গ্রাম ফোরাডান কিনে খাইছেন। ফোরাডান চেনেন তো? ফোরাডান চেনেন? এবার বলেন কোনটার অ্যাকশন বেশি হবে? হ্যাঁ, 5 গ্রামের 5 মিনিটের মধ্যে আপনাকে ফেলাই দিবে। 60 বছরের দুধের ক্ষমতা নাই, 60 বছরের গোশতের ক্ষমতা ফেল হয়ে গেল। আল্লাহ বলেন 60 বছর নামাজ পড়ছো, হজ করছো, যাকাত দিছো, সব করছো, একবার পীরের পায়ে সিজদা দিবা, তোমার জিন্দেগীর পুরো আমল আমি খতম করে দিব। অতএব সিজদার মালিক কে? আর কাউকে দেয়া যাবে নি। ও দোস্ত, আল্লাহকে সিজদা দেওয়ার জন্য আল্লাহ বলেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের রবের ইবাদত কর। আল্লাযী আত'আমাহুম মিন জু, যে আল্লাহ ক্ষুধার সময় খানা জোগায়, ওয়া আমানাহুম মিন খাউফ, সকল অনিরাপত্তা থেকে নিরাপত্তা দেওয়ার মালিক কে? আল্লাহ। তাহলে আল্লাহ পাক আমাদের মাথার মধ্যে চুল দিয়েছেন, ঠিক না বেটি? যদি চুল না থাকে সুন্দর দেখা যায়নি। আল্লাহ কয় ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এত সুন্দর রূপ আমি দিয়েছি মানুষ পৃথিবীর কোনো মাখলুককে দেই নাই। এত সুন্দর করে আমি সাজাইলাম, মাথার চুলগুলো না থাকলে মানুষ তোরে টাকলা কয়। যদি চুল দাড়ি মোছ কিচ্ছু না হয়, মানুষ বলে মাহুন্ডা, ওর সাথে মাইয়াও দেওয়া যাবে না, ঠিক না বে ঠিক? তাহলে চুল যে খোদা দিয়েছে, চুলের বিধানও সে আল্লাহ দিয়েছেন। অতএব চুল কাটতে হলে নবীর ডিজাইন খুঁজতে হবে। নাপিতের দোকানে ক্যাটালগের মধ্যে যত ডিজাইন আছে সব লুচ্চা বদমাইশের ডিজাইন। ম্যারাডোনা, মেসি, নায়িকা, গায়িকা, কিং জং উন, চুলের ডিজাইন। সেদিন দেখি চোর কাটিং, মানে আগে চোর ধরলে মাথার চুল এদিক ওদিক কাটি দিয়ে দেখলাম এইখান দিয়ে 3 লাইন বানাইছে। আল্লাহ মাফ করে। এখন আমাদের ছেলেরা মাথার মধ্যে বেনি পরা শুরু করছে। আমাদের ছেলেরা, আমি সাভার ওভার ব্রিজের নিচে দেখি কানে দুল পড়তেছে।
কানের দুল, গলায় চেন, হাতে চুড়ি, আর সব কিছুর শেষে আবার কয় ট্রান্সজেন্ডার। কি ট্রান্সজেন্ডার? আমাদের বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা 37 ভাগ ছেলে ট্রান্সজেন্ডারের পক্ষে ভোট দিয়েছে। নাউজুবিল্লাহ। 92 ভাগ মুসলমানের দেশে আমার সন্তানেরা ট্রান্সজেন্ডারের পক্ষে ভোট দেয়। নাউজুবিল্লাহ বলে। ট্রান্সজেন্ডার অনেকেই বোঝে নাই। কেউ মনে করতেছে আমসত্তর মতো একটা জিনিস, এটা দুধ দিয়ে ভিজাই ভিজাই খায়। ট্রান্সজেন্ডার মানে হলো আপনার ছেলের নাম আব্দুর রহিম, 7 দিনের দিন ছেলের নাম রাখছিলেন আকিকা করে আব্দুর রহিম। 7 বছরের সময় খাতনা করছিলেন হাজাম রে দিয়া, একেবারে পুরো মাথাটা কাইটা মুসলমান বানাইছিল, ঠিক না বেটি? সেই ছেলে 21 বছর বয়সের সময় ভার্সিটিতে এসে বলতেছে, আব্বা আমি তো আপনার আব্দুর রহিম ছিলাম, গত 2 মাস আগের থেকে আমি নিজেকে মেয়ে মেয়ে ভাবতেছি, এখন থেকে আপনি আমাকে রহিমা বেগম বলে ডাকেন। বলেন তো বলেন, কোনো বাবা খুশি হবেন? হ্যাঁ? শিক্ষিত অশিক্ষিত দল বেদল সবাই মিলে এই কথাটা কেউ পছন্দ করে যে আপনার শামসুল হক শামসুন নাহার হবে, আপনার আব্দুর রহিম রহিমা বেগম হবে? এই কথাটা কি কেউ বাবা পছন্দ করে? তাহলে কি বুদ্ধিজীবী যে এই পক্ষে কোর্টে রায় দিবে যে হ্যাঁ এখন এই শামসুল হক এখন শামসুন নাহার হয়ে গেছে, এখন এই শামসুন নাহার আরেকটা শামসুল হকের সাথে বিয়ে বসতে পারে? তাহলে লাঠি ঠাঙ্গা যাবে কোথায়? বলেন বলেন, এটা কোনো মানবতার শিক্ষা না। এই পক্ষে রায় কোনো বুদ্ধিজীবী দিতে পারে? ওর সে নির্বোধ পৃথিবীতে আর হতে পারে না। এই জন্য আল্লাহ বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। নবী, শিক্ষিত আর অশিক্ষিত সমান হতে পারে না। শিক্ষিত কারা? আল্লাহ বলেন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। যারা বুদ্ধিজীবী তারা কোরআনের নসিহত গ্রহণ করতে পারে। যার কাছে কোরআনের নসিহত ভালো লাগে না, আজ সমান অধিকারের নামে আমাদের মেয়েদেরকে পর্দার বাহির করতে চায় একদল, ঠিক না বেঠিক? ওরা বিশ্বের ইন্টারন্যাশনাল হারামজাদা জাতি খ্রিস্টান, যারা নিজেরা বাপের নামে পরিচয় দিতে সাহস পায় না। কারণ বিয়ের আগে যদি জন্ম হয়, বাপ পাবে কোথায়? মালয়েশিয়া এক খ্রিস্টানরে জিজ্ঞেস করছি, তোমরা বিয়ের আগে সন্তান জন্ম দাও, এটাকে ভালো মনে করো কেন? বলে আমরা মেশিন টেস্ট করে নেই, যদি বিয়ের পরে সন্তান জন্ম না হয়। বিয়ার আগের সন্তান কি হালাল না হারাম? এই জন্য ওরা নিজেরা হারামজাদা, আমাদেরকে হারামজাদা বানানোর জন্য আমাদের মা বোনদেরকে পর্দার বাহির করতে চায়। এই জন্য মহিলাদের পর্দার বিধান কে দিয়েছেন? না কোনো মোল্লা? কেউ যদি মহিলাকে পর্দার বাহির করতে চায়, বুঝতে হবে ওর মধ্যে হারামজাদা বীজ ঢুকছে। কারণ দুনিয়াতে যেই ঘরে সম্পদ আছে সেই ঘরেই চোর ঢোকে, যে ঘরে সম্পদ থাকে সেখানেই মানুষ তালা দেয়। দরবেশ ঘরে কিচ্ছু নাই, তাই আগের জামানায় তো এরকম কাঠের দরজা ছিল না, পাটখড়ি বা বাঁশ দিয়ে একটা কবর বানাইতো। এ দরজা খুইলে উনি টান টান হইয়া ঘুমাইতেছে গরমের দিন, আর চোর পুরা পাড়ার গিরিলও কাটতে পারে নাই, অলও ভাঙতে পারে নাই, দরবেশের ফাঁকা ঘরে ঢুকছে, দেখি কিছু পাইনি। দরবেশ হেরিগান কমাই ঘুমাইছে। চোরের নিয়ম হলো একটা লাইট থাকে, ওর মাথা থাকে না, ওইটা দিয়ে দেখে, ঠিক না? কিন্তু ঘরের মধ্যে ঢুকার পরে চোরের বাল্ব গেছে কাইটা, আর অন্ধকারে কি তালাশ করবে? ওই দরবেশের হেরিগানটাই চেতাইয়া পুরে ঘর তালাশ করতেছে। দরবেশ উঠে বসে রয়েছে, দেখি চোরে কি করে। চোর যখন হেরিগান রাইখে যাই দেখে দরবেশ বসা, ঝাইড়ে দৌড় মারছে। পরে ফিরে আইলো যে লোকটা দিয়ে কিছু বললো না, বোবা নাকি? আইসা, চাচা কি কথা, আপনি দি বোবা না, তা কথা কর না। আমি যে আপনার ঘরে যে ঘোরাঘুরি করলাম, আপনি কিছু বললেন না? বলে আমি বুঝছি তুমি চোর, তো আমি আমার ঘরে দিনের আলোতেই কিছু খুঁজে পাই না, তুমি রাইতে কিনি ভাই, জন্য আমি ডিস্টার্ব করিনি। তো যে ঘরে সম্পদ নাই সে ঘরে হারানোর কোনো চিন্তা নাই। বিশ্বের মধ্যে বড় সম্পদ নারীর কাছে, ঠিক না বেঠি? কোটি কোটি টাকার মালিক একজন মেয়ের জন্য সে রেল লাইনের নিচে মাথা দেয়। এই জন্য আল্লাহ বলছে দামি জিনিসকে গোপনেই রাখতে হবে, ঠিক না বেঠিক? আল্লাহ তাই বলছেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, খবরদার তোমার সৌন্দর্য যেন রাস্তায় প্রকাশ না হয়। আজকে টাকা পয়সা দিয়া সুনু পাউডার কেন তুমি, আর তোমার বড় সৌন্দর্য দেখে অটোওয়ালা আর ভ্যানওয়ালা। নারী যদি স্বামীর সামনে সাজাগুজা করে, 1 টাকার প্রসাধনী ব্যবহার করবে, 70 টাকা আল্লাহ রাস্তায় দান করার সওয়াব পাবে।
আর যদি পরপুরুষকে দেখানোর নিয়ত করে ও দোস্ত এই অবস্থায় রাস্তায় বের হয়, 100 জন পুরুষ যদি তাকায় ওর দিকে, ও দোস্ত একবার তাকাইলে 7000 বছর জাহান্নাম। ও দোস্ত এই জন্য বলতেছিলাম, আল্লাহ বলতেছেন ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, সৌন্দর্য যেন প্রকাশ না পায়। রসুলের চাচা সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এই ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না এর অর্থ হলো বুরকা পরার পরেও যদি শরীরের অঙ্গভঙ্গি বোঝা যায়, তাহলে আল্লাহ বলেন ওয়ালি ইউদরিবনা বিখুমুরিহিন্না, আর একটা চাদর মাথার উপরে টানাইতে হবে। আমাদের দেশের মা বোনদের রীতিনীতি ছিল, ছোট্টবেলা যখন নানার বাড়িতে যাইতাম, মার হাত ধরে রাস্তায় কোনো পুরুষ দেখলে মহিলারা আস্তে একটা সাইডে বা কোনো গাছের আড়ালে দাঁড়াইতো। বলেন আমার চেয়ে যারা মুরব্বী আছেন এটা ছিল কিনা? কিন্তু আজকে এই খ্রিস্টান জাতি আমাদের দেশে 17,000 এনজিওর মাধ্যমে জায়গায় জায়গায় মহিলাদেরকে বসায়া মিটিং করে সবক দিল, স্বামীর কথা মানব না, ভাঙ্গা ঘরে থাকবো না, ধর্মের বাদ মানব না, স্বামীর শাক ভাত খাবো না। বলেন কোন মহিলা যদি একবার উচ্চারণ করে যে স্বামীর কথা মানব না, ও মহিলার কি ঈমান আছে? আর ঈমান যার নাই তার বিয়ে আছে, তো বউ তো আগেই এনজিওর বউ হয়ে গেছে, ঠিক না বে ঠিক? এই জন্য আমাদের কথা শোনে না, স্বামীকে পানি ঢেলে দেয় না, কিন্তু ঠিকই কিস্তি সাররে বাতাস দেয়। এই জন্য আল্লাহ বলছেন ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, আল্লাহর নবী বলেন যেই নারী তার সৌন্দর্য রাস্তায় প্রকাশ করবে, আল্লাহর নবী বলছেন ওকে শুয়োরের আকৃতি বানাইয়া আগুনের সিন্ধুকে ঢুকানো হবে, আর মাথার দিক দিয়ে সাপ ঢুকবে। ওর যত জায়গায় প্রসাধনী ব্যবহার করে মানুষকে দেখাইতো, প্রত্যেক জায়গায় সাপে দংশন করতে থাকবে। এই জন্য অনুরোধ করতেছি, যে বাবা হয়েছেন, যে স্বামী হয়েছেন, প্রত্যেকেরই তার ঘরের স্ত্রী তার মেয়ের খবর রাখতে হবে, ঠিক না বেঠিক? আপনি এই কথা মনে করেন না যে না প্রাইভেট মাস্টার সে বড় আমানতদার হতে পারে। যেখানে হযরত ওমর নিজের মেয়ে ঘরের ভিতরে বসা, তাও রসুলের স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ওমর বাইরে প্রচণ্ড রৌদ্রের মধ্যে দাঁড়া, একজনে বলতেছে হুজুর ঘর থাকতে রৌদ্রে দাঁড়ায় রয়েছেন কেন? তো হযরত ওমর বললেন আমার ঘরে আমার স্ত্রীও নাই, আমার কোনো সদস্য নাই, শুধু আমার মেয়ে হাফসা